জিরো টু অ্যাডভান্স এপিআই প্লেলিস্টে আপনাদের স্বাগতম জানাই। আমি আলামিন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ফ্লাটারে কীভাবে এপিআই ইউজ করা যায় এবং কীভাবে আমরা এপিআইকে খুব ভালোভাবে আমাদের প্রজেক্টে রান করা যায়। ঠিক আছে, তো তার জন্য আমি আপনাদের প্রথমে বলে দিই এপিআইটা আসলে কি। এপিআইটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। মানে আমরা কোনো ব্রাউজারের ডাটা অথবা মনে করো কোনো মানে ফেসবুক বা ইউটিউবের কোনো ডাটা আমরা আমাদের অ্যাপসে রান করতে পারি, অথবা আমরা এই ডাটা আমরা ওয়েবসাইটেও রান করতে পারবো, বাট আমরা এটা এপিআইয়ের মাধ্যমে আমরা আমাদের ডাটা এই অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবো। তো সহজ কথায় বলতে গেলে আমি প্রথমে কি করব, প্রথমে আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডাটা আছে। তো দেখে ভয় পেতেছেন যে এটা একটা অনেক বড় ডাটা, বাট এখানে জাস্ট 100টা ডাটা আছে। আমি যদি একটা ডাটা দিয়ে দিই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম্পলভাবে একটা এক্সট্রাক্টর আছে, যেখানে আছে জেন্ডার আছে, নেম আছে, টাইটেল আছে, দেন লোকেশন আছে। সো আজকে আমি আপনাদের এগুলো মানে রান করে এবং দেন কল করে দেখাবো। তো প্রথমে আমি কি করব, এটার একটা ইউআরএল আছে স্পেসিফিক। তো আমি এটা এখানে রেখে দিই। সো এটা আমি পাশে নিয়ে দিতেছি। দেন আমি প্রথমে কি করব, প্রথমে আমি এখানে একটা স্কেপল নিয়ে নিতেছি। সো ওকে, সো তার সাথে আমি এপিআই আর এআই কীভাবে খুব ভালোভাবে ইউজ করা হয় আমি তাও দেখা দিতে পারবো। ওকে, সো আমি এটা রান করে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। তো তার জন্য আমাদের একটা প্যাকেজ লাগবে, সেটা হলো HTTP ফ্লাটার। সো এই ফ্লাটারের মাধ্যমে এই প্যাকেজটার মাধ্যমে আমরা ফ্লাটারের যত পরিমাণ এপিআই আছে সবগুলো আমি রান করব। সো কীভাবে, আমি এখানে যাব, টার্মিনালে যাব। তো টার্মিনালে যাওয়ার পরে এখানে লিখব ফ্লাটার pub.add, দেখার পরে আমি এটা নিয়ে যাব। সো এটা আরও দিতে পারে। তো ফ্লাটার pub at http, ঠিক আছে। সো আমি এখানে তখন ভার্সন কোড দিয়েছিলাম, তো এখন প্রবলেম হতে পারে, কিন্তু এখন হবে না। এখন একদম ভালো মতো ইমপ্লিমেন্ট। যদি আপনারা কোনো প্রবলেম হয় তাহলে আপনারা এখানে সরাসরি ইমপ্লিমেন্টেশন করতে পারেন, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আইসা পড়ছে আমাদের HTTP রিকোয়েস্ট। সো এখনও আমার এখানে একটা ব্ল্যাক আছে, ব্ল্যাকটা সরতেছে না। সো ব্ল্যাকটা না সরার কারণটা আমি ফিক্স করে দিচ্ছি। ওকে, সো এখন আমি কি করব, এখন আমি আমার HTTP রিকোয়েস্ট এটা কল করব। সো এখানে স্টেটফুল আছে। তো প্রথমে আমি কি করব, আমি এখানে একটা মেথড ক্রিয়েট করব, ঠিক আছে। তো ফিউচার মেথড, তো ফিউচার মেথডের পর ভয়েড দিব। দেন ভয়েড দেওয়ার পরে আমি এখানে কি করব, আমি একটা নাম দেব। সো এখানে আমি লিখব হলো শো মাই এপিআই, শো এপিআই। সো এখানে দেওয়ার পরে দেন আমি এখানে যাব, এখানে আমি অ্যাসেটিক দেওয়ার পরে আমি এটা ওপেন করে দেবো। দেন আমি এখানে কি করব, প্রথমে আমি তো লিখবো হলো একটা ফাইনাল রেসপন্স দেওয়ার পরে আমি এখানে একটা কাজ করতে পারি। সেই কাজটা হচ্ছে এখানে আমি একটা মেথড কল করব। এটা হলো ইনপুট দেওয়ার পর HTTP দেন HTTPS মনে রাখবেন এইখানে যা আছে ঠিক এইটার মাধ্যমে এগুলো সব পোস্ট হবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো এখানে আমি কি করব, HTTP ডট গেট। ওকে, আমি এখানে প্রথমে এটা গেটে আনবো। ওকে, সো প্রথমে আমি ডাটা গেট করব। সো প্রথমে গেট করার জন্য আমি কি করব, এখানে আমি দেব গেট। ওকে, গেটের পর এখানে আমার ইউআরএল দিতে হবে। তো ইউআরএল জন্য আমি কি করতেছি, এখানে আমি একটা ইউআরএল করব। তো প্রথমে আমি কি করব, এখানে আমি ফাইনাল ইউআরএল ইজিক্যাল টু ইউআরআই ডট পাস এপিআই
পাস এপিআই, দেন এটাকে আমি ইউআরএল এ কনভার্ট করে নিতেছি। সো এখন কি করতে হবে, এখন আমি ওই টাইমে একটা লিঙ্ক দেখাইছিলাম, খুব বড় একটা লিঙ্ক, তাই না? তো এই লিঙ্কটা একটা লিঙ্ক আছে দেখেন। সো এটাকে আমি সরাসরি এটা কপি করব, দেন এখানে আমি এটা পেস্ট করে নেব। ওকে, আমার কাজটা এখানে কমপ্লিট। দেন এখানে কি করব, আমার এখানে এই লাইনটা মানে ইউআরএলটা পেস্ট তো অটোমেটিক হয়ে গেছে, কারণ এটার নাম আর এটার নাম সেম হয়েছে। তো এটা কমপ্লিট। দেন এখানে একটা কোড থাকবে ওয়েট। ওকে, কারণ এটা ফিউচার বেল্ট। ফিউচার বেল্ট একটু সময় নেওয়ার জন্য সবসময় আমরা অলওয়েজ ওয়েট ব্যবহার করি, আর তার সাথে অ্যাসিং তো থাকবে। যদি আমি অ্যাসিং কেটে দিই তো আমার এখানে এটা এরর আসবে, সো প্রোগ্রামটা এরর দেবে, কারণ এটা ফিউচার বিল্ড। তো সবসময় মাথায় রাখবেন, ফিউচার বিল দিলে ওয়েট তো অ্যাসিং দিবেন, আর অ্যাসিং দিলে তো ওয়েট দিবেন, এটা মাস্ট দিতে হবে। দেন কি করবেন, এখানে আমি একটা ইফ কন্ডিশন দেব। ইফে দিব রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল টু 200। সো স্ট্যাটাস কোড 200 হলে এখানে আমার প্রোগ্রামটা রান হবে, মানে কাজ করবে। আর যদি স্ট্যাটাস কোড এখানে ফলস হয় তাহলে এই কোডটা রান হবে না, মানে ফেল দেখাবে। তো এখন কি করব, আমি একটু দেখতে চাই আমার এই পর্যন্ত ফলস হচ্ছে নাকি হচ্ছে না। তো প্রিন্ট, তো এখানে it's working. ওকে, তো এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিছি যে যদি এখন 200 হয় মানে সাকসেস হয়, তাহলে এটা এটা হবে ইটস ওয়ার্কিং এ আসবে। যদি না হয় তাহলে কি হবে, যে সরি ডাটা লেট, মানে এই ডাটাটা রান হবে না। ঠিক আছে, তো এখন কি করতে হবে, এখন আমি এটা রান করব। তো তার জন্য আমি একটা কাজ করব, এখানে আমি একটা লিখবো হলো ইনিট স্টেজ। এই ইনিট স্টেটের কাজ হচ্ছে যখন এই অ্যাপটা রান হবে তখন সরাসরি সর্বপ্রথম এটা রান হবে। তো আমি এই লেখাটা সরাসরি এখানে আমি পেস্ট করে দিতেছি। তো এখানে আমার যাওয়া লাগবে, দেন এটা আমি কপি করব, এই পেস্ট। ওকে, আর এটা আমি কল করে পেস্ট করলাম। এখন আমার টার্মিনালে দেখা দরকার এটা কি রান হচ্ছে কি হচ্ছে না। সো সার্ভার থেকে সরাসরি এটা আমি দিলাম, তো এটা প্রথমে রান হবে, দেন এটা কাজ করবে। ঠিক আছে, ওকে অলরাইট। এখানে আমার একটা কোশ্চেন দিছে ইয়েস ইজ ওয়ার্কিং, মানে আমার এই এপিটা এখানে ওয়ার্ক করতেছে, মানে রান করতেছে। তো আমি এখন কি করব, এখানে যেহেতু এটা ওয়ার্কিং করছে তো এটা এখানে আমি বাকি সব যাবতীয় কোড দিয়ে দেব। সো এখানে আমি কি করব, ফাইনাল দেব, ফাইনাল দেওয়ার পরে এখানে আমি রেজাল্ট দেব, রেজাল্ট দেওয়ার পরে এখানে আমি দিব রেসপন্স, এখানে দেব রেসপন্স ডট বডি, মানে এই কোডগুলো এখানে এসে পড়ছে, এটা আমাকে বলতেছে। ঠিক আছে, সো এখানে কি করব, আমি প্রিন্ট করব, মানে ডাটাগুলো আমি দেখব এখানে আছে নাকি। ঠিক আছে, তো এখন আমি রেজাল্ট দেব, রেজাল্ট ডট টু স্ট্রিং। ওকে, এখন আমি ডাটাগুলো দেখব, ডাটাগুলো ঠিকমতো আসছে নাকি। কি সমস্যা? ওকে, ওকে, এখানে আমার ডাটাগুলো একদম ক্লিয়ারলি শো করতেছে। তো এখন আমার এখানে কি অবজেক্ট আছে, রেজাল্ট জেন্ডার। তো আমার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমার ডাটাগুলো সবগুলো এই রেজাল্টের ভিতরে আসছে। তো এখন কি করব, এখানে আমি কনভার্সন করব, যখন এই ডাটাগুলো এটার আন্ডার থেকে বার করতে হবে। তো তার জন্য আমি কি করতে পারি, তো আমি এখানে যাব, একটা জিসন এরর হেল্প করব। সো এখানে আমি কি করব, এখানে আরেকটা মেথড দেব, নেওয়ার পরে এখানে দিব ফাইনাল রেজাল্ট, ফাইনাল রেজাল্ট লিখে এখানে আমি রেজাল্ট দেব। দেন এখানে আন্ডারে আমি ঠিক এই লেখাটা আমি কনভার্সন করে দেব। তো এখানে আমার কি ছিল, রেজাল্ট। সো এটা আমি রেজাল্টটা কনভার্সন করে দেব। সরি, এখানে আমি একটা কন্ডিশন দেব, জেসন রিপোর্ট, জেসন রিপোর্ট দেন হবে। ওকে, এখন এখানে আমি কি করব, রেজাল্ট
রেজাল্ট, দেন আমি এখানে আমি এটা করব, রেজাল্ট। ওকে ওকে, এখন আমি এটা যদি প্রিন্ট করি তাহলে আই থিঙ্ক এটা কাজ করবে, রাইট। ওকে, দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে কোনো ঝামেলা নাই, কারণ তখন কি হয়েছিল, আমাদের একটা ডিকোড আছিল, মানে করেন এই একটা রেজাল্টস এর মধ্যে আটকাই ছিল, যেহেতু আমার এখানে এপিআই যেটা আছে সেটা হচ্ছে এখানে কনভার্সন নিমি রেজাল্ট যা আছে, এখন রেজাল্ট থেকে বাড়ে আমরা এই সাইট থেকে আমরা এপিআই তে কনভার্ট হয়েছি। তো এখন কি করব, আমরা এগুলো এখন ডিসপ্লেতে শো করবো। তো কিভাবে করবো, তার জন্য আমরা একটা লিস্ট লাগবে। সো প্রথমে আমরা কি করবো, এখানে আমরা একটা লিস্ট নেব। তো প্রথমে আমরা দেরি না করে আমরা প্রথমে একটা লিস্টে নিই, দেন আমরা এগুলো শো করবো। তো লিস্ট নেওয়ার জন্য প্রথমে আমি কি করবো, এখানে আমি একটা বডি নেব। তো এখানে আমি ফার্স্ট অফ অল একটা বডি নেব, বডি। দেন এখানে আমি লিখবো লিস্ট। এখন এখানে আমি লিখবো লিস্ট ডট, এখানে লিখবো আমি লিস্ট ভিউ, লিস্ট ভিউ ডট বিল্ডার। সো এখানে আমি কন্ট্রোল স্পেস দেওয়ার পরে এখানে আমি কন্ডিশনে দেবো, ঠিক আছে। এখন আমি এটা রিটার্নে দেবো, রিটার্নে কি দেবো আমি একটা কন্টেনার, সরি লিস্ট স্টাইল দেবো। ওকে, লিস্ট স্টাইল। তো লিস্ট স্টাইলে দেওয়ার পরে আমি এটা কি করবো, আমার এখানে তো অর্ধেক কাজ শেষ। তো এখানে আমার যে ডাটাটা আছে এটা আমি একটা লিস্টে নিব। তো লিস্টে নেওয়ার জন্য আমার প্রথমে কি করতে হবে, তো প্রথমে আমার একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করব। তো এখানে আমি লিখে দিলাম ফাইনাল মাই লিস্ট আর লিস্ট, একটা লিস্ট ক্রিয়েট করে নিলাম। দেন এখন লিস্টে কনভার্সন আমি এখান থেকে ফাইনাল কন্ডিশনে নিয়ে দেব। তো প্রথমে কি করব, এখানে যাব, এখানে আমার ভ্যারিয়েবলটা কনভার্ট করব, এখানে আমার ফাইনাল লিস্টটা আমি এখানে এক্সিকিউট করলাম। ওকে, ওকে, আমার এখানে একটা এরর আসতেছে। সো এই এরর কোনো ব্যাপার না। তো প্রথমে আমি কি করব, এটা যেহেতু আমার ভেরিয়েবলের বাইরে, তো এটা আমার আসতেছে ওকে ফাইনাল লিস্ট। ওকে, এটা যেহেতু আমার লিস্ট, তো তাই আমাকে এররটা দিতেছিল। তো এখন আর কোনো এরর আসতেছে না। তো এখন এই লিস্টটা আমার এখানে আছে, আর এখানে যত পরিমাণ ডাটা আছে সব আমার এখানে চলে আসছে। সো ওকে, আমি এই লিস্টটা কপি করে দেন আমি এখানে সব অ্যাপ্লাই করবো। তো এখানে প্রথমে কি করবো, প্রথমে আমার এখানে ইন্ডেক্স আছে, তো আমি তার ডাটাটা আমি এখানে ট্রান্সফার করে নিতেছি। তো এখানে মাই লিস্টের সকল পরিমাণ ডাটা আমার এখানে এসে পড়ছে। ওকে, তো এই ইন্ডেক্সের মাধ্যমে কি হবে, আমাদের শূন্য থেকে সবকিছু শুরু হবে, কারণ লিস্ট সবকিছু শূন্য থেকে শুরু হয়। তো এখন আমি এগুলো কনভার্সন করবো, ঠিক আছে। তো তার আগে আমি এখানে কি করবো, আইটেম বিল্ডার দিয়ে দেবো। তো এখানে একটা আইটেম বিল্ডার দরকার, কারণ আইটেম বিল্ডার ছাড়া এখানে এগুলো চলবে না। সো এখন আইটেম বিল্ডার দিব কিভাবে, এখন কাউন্ট, আইটেম কাউন্ট। ওকে, সো আইটেম কাউন্ট দেওয়ার পরে মানে যতগুলো লেন্থ আছে সব একসাথে আসবে। দেন এখন আমি এগুলো টাইটেল আকারে আমি এগুলো অ্যাপ্লাই করবো। ওকে, সো প্রথম আমি কি করবো, একটা টাইটেল দেবো। সরি, এখানে আমার একটা লিস্ট টাইল হবে, লিস্ট টাইল, লিস্ট টাইল। ওকে, এখন টাইটেল দেবো হলো টেক্সট, টেক্সটে দেবো হলো ডাটা, ডাটা ডট ফার্স্ট নেম। এখন সাবটাইটেল দেবো হচ্ছে নেম লাস্ট, আর চাইলে আমি থাম্বনেলও দিতে পারবো। সো এখন যদি আমি এই সিম্পল কোডটা রান করি তাহলে রেজাল্টটা কি আসবো, এটা আই থিঙ্ক আপনার জানা কথা। সো এখন আমি এটা রান করছি, জানাচ্ছি না। ওকে, সো এখন আমার এটা সরাসরি রান হচ্ছে। এখন হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না, কারণ এখানে আমার কোনো ডিজাইন বা কালার দেওয়া হয়নি। তো আমি একটু ডিক্লেয়ার করে নিতেছি, এখানে একটু কালার দিয়ে আমি একটু কমপ্লিট করে দিতেছি। এখানে আমি স্টাইল দিয়ে একটু কালার করে দিতেছি, তাহলে আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন।
সো এখানে আমি স্টাইল নিলাম, তো টেক্সটাইল দেন এটা কালার দিচ্ছি, কালার হবে ডট ব্ল্যাক। ওকে, সো এখন একটা নাম আসছে, সো সাবটাইটেল নামটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন। তো স্টাইল দেন টেক্সটাইল দেন কালার। এখন কালারটা হবে এক্সপোজ কালার ক্লাস ডট ব্ল্যাক। ওকে, সো এখন যে নামটা দিছি কালার্স ডট ব্ল্যাক হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে নামটা, এখন আমার এখানে একটা ডাটা আসতেছে, কারণ আমি এখানে ডাটা হিসেবে আমি একটা দিছি। যদি আমি এখানে সাপোজ আমি এখন 10টা ডাটা দিয়ে দিলাম, 10টা বা 100, তাহলে কি হবে? তাহলে আমাকে এই 10টা বা 100 ডাটাই আমাকে শো করবে। আমি যদি এখানে 100 ডাটা দিই, আমার সেই 100 ডাটাই শো করবে। সো আজকে এ পর্যন্ত ভিডিও এই পর্যন্ত, দেখা হবে দ্বিতীয় পার্টে।